সুপ্রিম কোর্টে নতুন করে যে আবেদন জানানো হয়েছে ইডির তরফ থেকে, রাজীব কুমার, মনোজ বর্মা সাসপেনশন চেয়ে ইডির যে মামলা, সেই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি প্রশান্ত কুমার। আপনারা কি সাসপেনশন চাইছেন? প্রশ্ন তোলেন বিচারপতি। এবং তার পাশাপাশি ইডির আইনজীবী তিনি বলেন যে সমস্ত আধিকারিকরা তখন উপস্থিত ছিলেন, অর্থাৎ যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছন আইপ্যাকে অভিযানের সময়, সেই সময় যে সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন তাদের সাসপেনশন চাইছি বললেন ইডির আইনজীবী তুষার মেহতা। ইডির তল্লাশির সময় ঘটনাস্থলে পুলিশ অফিসাররা ছিলেন, মুখ্যমন্ত্রী নিজে সেখানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছন, বাজেয়াপ্ত করা হয়েছে নথি এবং সেই ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী পৌঁছে সেই সমস্ত নথি কিন্তু ছিনিয়ে নেন ইডির হাত থেকে। ইডির 30,000 কোটি টাকা তদন্ত করছে বলেন ইডির আইনজীবী। কোন ঘটনার তদন্তে আপনারা তল্লাশিতে গিয়েছিলেন, এই প্রশ্ন তোলেন বিচারপতি। এবং সেক্ষেত্রে ইডির তরফ থেকে যেমনটা বলা হয় যে ইডি 30,000 কোটি টাকার তদন্ত করছে, সেই টাকায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তখনই বিচারপতি তিনি প্রশ্ন তোলেন, আপনারা কিসের জন্য সেখানে গিয়েছিলেন তল্লাশি চালাতে? বেআইনি কয়লা খনি মামলায় শাকম্ভরি গ্রুপ অফ কোম্পানি থেকে যে নথি পাওয়া গিয়েছিল, সেই নথির ভিত্তিতে আমরা সেখানে তল্লাশি চালাতে গিয়েছিলাম। এবং বুধবার হাইকোর্টে কোনো মামলার কোনো গোলমাল হয়নি, তবু গতকাল ইডি মামলার মুলতবি আবেদন করে মনোজ সিংভি। তিনি এমনটাই বলেছেন আদালতে। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন কপিল সিব্বল তিনিও বলেন যে যেহেতু হাইকোর্টেও এই মামলা বিচারাধীন রয়েছে, সেক্ষেত্রে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা শুনানি এবং সেখানে জোর সওয়াল ইডির আইনজীবী তুষার মেহতা। তিনি বলেন যে ইডি 30,000 কোটি টাকার তদন্ত করেছে, এই টাকায় হচ্ছে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটা কিন্তু বলেন তুষার মেহতা। এবং এর পাশাপাশি তিনি বলেন যে 12:05 নাগাদ কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা তল্লাশিতে জায়গায় উপস্থিত ছিলেন এবং পুলিশ আধিকারিকদের কাছ থেকে পরিচয়পত্র এবং তল্লাশির সংক্রান্ত ওয়ারেন্ট দেখতে চায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকরা। এবং এর পাশাপাশি ইডি আধিকারিকদের কাছ থেকে তথ্য এবং নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। কপিল সিব্বল তিনি কিন্তু এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার পাশাপাশি সকাল থেকে বেলা 12টা পর্যন্ত ইডি তল্লাশি করেছে, কিন্তু কোনো কিছু সিজ করেনি। কিন্তু প্রতীক জৈনের আইফোন, ল্যাপটপ সব টাকা পরীক্ষা করেছে, এটা তাদের পঞ্চনামা থেকে পরিষ্কার, এমনটাই কপিল সিব্বল তিনি সওয়াল করেছেন। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা টান শুনানি পর্ব চলছে এবং সেখানে ইডির তরফ থেকেও কিন্তু জোর সওয়াল তোলা হয়েছে, একাধিক অভিযোগ করা হয়েছে। বিচারপতি তিনি যে প্রশ্নটা তুলেছেন এবং তিনি যে প্রশ্নটা তুলেছেন যে পশ্চিমবঙ্গে কি জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে না, আইপ্যাক নির্বাচন পরিচালনা করেন, এই প্রশ্ন কিন্তু তিনি তুলেছেন। এর পাশাপাশি কপিল সিব্বল তিনি বলেছেন আইপ্যাক একটি সংস্থা যে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচন পরিচালনা করে, ফলে পার্টির সমস্ত ডাটা আইপ্যাকের কাছে রয়েছে। সেক্ষেত্রে চেয়ারম্যানের সম্পূর্ণভাবে রাইট রয়েছে পার্টির সমস্ত ডাটাকে সুরক্ষিত রাখার। এর পাশাপাশি তিনি বলেন যে ইডি কিন্তু সম্পূর্ণ গেছিল একটি উদ্দেশ্য নিয়ে এবং তারা 2026-এর নির্বাচনে সম্পূর্ণভাবে বিঘ্ন ঘটাবার উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক দলের নথিগুলিকে নিতে এসেছিল। এবং যে অভিযোগ এর আগে তৃণমূলের তরফ থেকে করা হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং করেছিলেন যে তাদের ভোটের রণকৌশল, অর্থাৎ 2026-এর ভোটের রণকৌশল এবং তথ্য চুরি করার জন্য এই অভিযান চালায় ইডি, এবং সেই সওয়ালই কিন্তু তুললেন কপিল সিব্বল। তিনিও বলেছেন যে ইডি সম্পূর্ণ গেছিল একটি উদ্দেশ্য নিয়ে, 2026-এর নির্বাচনের সম্পূর্ণ বিঘ্ন ঘটানোর উদ্দেশ্য নিয়ে তারা গিয়েছিল। এর পাশাপাশি বিচারপতি তিনি বলেন যে আপনি তো নিজের বক্তব্যকেও বলছেন এবং একদিকে আপনি বলছেন ইডি কিছু সিজ করেনি, আবার উল্টো দিকে বলছেন যে ইডি রাজনৈতিক দলের নথিগুলো নিতে এসেছিল। অর্থাৎ কপিল সিব্বল তিনি যে সওয়াল করেছিলেন তারই পাল্টা দিলেন বিচারপতি।